সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার এই যে অ্যাডেনিয়ামের চারাগুলো কিভাবে জার্মিনেশনে বীজ বসিয়েছিলাম তা আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছি। তো দেখুন সেই চারার গ্রোথ কত সুন্দর হয়েছে এবং জার্মিনেশন রেট দেখুন। এখন এই চারাগুলোকে কি করব, আমি এখন কি করতে হবে দেখুন। এখানে কিন্তু বিভিন্ন সাইজের চারা আছে। দেখুন এই চারাটি কিন্তু অনেক বড়, আবার এর নিচে কিন্তু অনেক ছোট চারা। তাহলে এই পাত্রে কিন্তু এই বড় এবং ছোট চারা একই সাথে দীর্ঘদিন রেখে দিলে এই ছোট চারাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারবে না। কিন্তু এখানে বিভিন্ন রকম সাইজের কারণ হলো আমি অনেক দিন ধরে অনেক সিডপট একটি পাত্রে জমা করেছিলাম। তো সেখানে বড় গাছের সিডপটও ছিল, আবার ছোট গাছের সিডপটও ছিল, তাই বিভিন্ন সাইজের কিন্তু এখানে চারা হয়েছে। আরেকটি পাত্র দেখুন, এই যে প্রিয় দর্শক, এখানে কিন্তু অধিকাংশ চারার সাইজ একই রকম। কারণ আমি এটিও আপনাদের দেখিয়েছিলাম যে একটি সিডপট থেকে যে বীজ পেয়েছিলাম আমি সেই বীজ কিন্তু এখানে আপনাদের জার্মিনেশন করে দেখিয়েছিলাম যে কিভাবে আপনাদের জার্মিনেশনে বসাবেন। তো এই বীজগুলোর, এই চারাগুলোর সাইজ কিন্তু প্রায় একই রকম এবং নির্দিষ্ট দূরত্বে আছে। দেখুন নির্দিষ্ট দূরত্বে আমি 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে এই বীজগুলো বসিয়েছিলাম। তো এই চারাগুলো কিন্তু এখন না উঠালে সমস্যা নাই। এটি আরও একটু বড় হয়ে যখন একটির গার সাথে আরেকটি গা মিশে যাবে তখন কিন্তু আলাদা পাত্রে রিপোর্ট করতে হবে। তো এখন যে এই যে পাত্রটি, এই পাত্রর যে চারাগুলো দেখুন, এই চারা কিন্তু অনেক চারা আছে ছোট, আবার অনেক চারা এই যে বড়। দেখুন এই যে অনেক চারা বড়, আবার ভিতরে কিন্তু ওই যে ছোট চারা রয়েছে। তাহলে এই চারাগুলো আপনি যদি এখন উঠিয়ে অন্য পাত্রে রিপোর্ট না করেন তাহলে ওই ছোট চারাগুলো বৃদ্ধি পেতে পারবে না। সেজন্যই আমি এখন এই চারাগুলো উঠিয়ে আলাদা পাত্রে রিপোর্ট করব। তাহলে উঠাবেন কিভাবে? আমি কিন্তু এটি দেখুন এইভাবে হালকা করে একটু নাড়া দিলে কিন্তু এটি উঠে চলে আসবে। এই যে দেখুন, আমি এর মিডিয়া হিসাবে ব্যবহার করেছিলাম লাল বালির চিকন দানা এবং কোকোপিটের চিকন দানা। আপনারা নিশ্চয়ই, আমি যখন বীজ জার্মিনেশনে বসিয়েছিলাম তখন আমি নিশ্চয়ই দেখিয়েছিলাম এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এইভাবে এই চারাগুলো উঠাতে হবে। এখান থেকে আমি আর বেশ কিছু চারা উঠাতে পারবো। দেখুন আবারও বলছি, হেঁচকা টান, জোরে টান দেওয়া যাবে না, আস্তে আস্তে এভাবে নাড়ালে কিন্তু মিডিয়া এর গোড়া থেকে সরে যাবে আর আপনি এই চারাটি, এই সিডলিং বলা হয়, এই সিডলিংটি আপনি উঠাতে পারবেন। তো এখানে আরও কয়েকটি আমি সিডলিং উঠাবো, এগুলো সাইডে আছে, উঠালে না উঠালে সমস্যা নেই। এই একটি দেখুন অনেক বড় হয়ে গিয়েছে, এর গোড়া এটি যদি আপনি না উঠান তাহলে এই গোড়ার চারাটি কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না। এটা তো আপনারা জানেনই যে একটি বড় গাছের পাশে কিন্তু একটি ছোট গাছ যদি লাগানো হয় তাহলে ছোট গাছটি কখনো আর বড় হতে পারবে না। এই যে দেখুন একটি ছোট চারা উঠে গেছে, তো এখানে আস্তে বসিয়ে দিলে আবার পানি দিলে ঠিক হয়ে যাবে। এভাবে এখান থেকে বড় চারাগুলো উঠিয়ে নিতে হবে। এটি উঠে আমি দেখুন কত সুন্দর। আমি ইতিমধ্যে কয়েকটি পাত্র থেকে একটি চারা আমি উঠিয়েছি। প্রিয় দর্শক, দেখাচ্ছি আমি সেই চারাগুলো। এই যে দেখুন কত সুন্দর। এই চারাগুলো তো দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখুন অ্যাডেনিয়ামের ছোট চারার সৌন্দর্য আলাদা। যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন
তাদের নিশ্চয়ই পছন্দ হবে। আমি এখন এই চারাগুলো কিন্তু রিপোর্ট করে দেবো। কিভাবে রিপোর্ট করব, আমি এটি কিভাবে রিপোর্ট করব তাও কিন্তু আমি দেখিয়েছিলাম। আলাদা পাত্রে আমি রিপোর্ট করব না, একটি পাত্রে রিপোর্ট করব। আমার একটি ভিডিও এই চ্যানেলে আছে, দেখবেন যে একই পাত্রে কিন্তু বীজ জার্মিনেশন এবং রিপোর্ট সব সম্ভব। রুট স্টক তৈরি করা কিন্তু এই একই পাত্রে সম্ভব। তো মিডিয়া হিসাবে কি ব্যবহার করেছি সেটি আগেও বলেছি। এই ভিডিওতে এটি দেখাতে গেলে তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি এখানে একটু এটি করে দেখাই। এই যে দেখুন, একটি কলম, এটি কিন্তু একটি কলম। এই কলম দিয়ে একটি ছিদ্র করে আপনি এইভাবে একটু ছিদ্রটা বড় করে নেবেন। তারপর এখানে এভাবে বসিয়ে দিয়ে এই কিন্তু আমার চারা রিপোর্ট করা হয়ে গেল। এই পাত্রটিতে আমি কিন্তু কয়টি রিপোর্ট করব দেখুন একটু, কারণ এই পাত্রে আমি রুট স্টক তৈরি করতে চাচ্ছি, তাহলে একটু গ্যাপে গ্যাপে কিন্তু আমাকে বসাতে হবে। 2টি, দেখুন এই বড় শিকড়গুলো কিন্তু ভিতরে চালিয়ে দেবেন। 3টি, 4টি, এই পাশের লাইনেও আমি আবার 4টি বসাবো। 1টি, শিকড়, বড় শিকড় কিন্তু আপনারা একটু ভিতরে ঢুকিয়ে দিবেন। 2টি, 3টি, 4টি, 4 আর 4 8, আর এখানে আমি 2টি দিব। 1, 2, আর এ পাশেও আমি 2টি দিব। 1, সরি, 2। প্রিয় দর্শক দেখুন, আমার কিন্তু এই চারা সিডলিং অ্যাডেনিয়ামের ছোট চারা কিন্তু এখানে আমি রিপোর্ট করে ফেললাম। তো এভাবে রিপোর্ট করে একটু ফাঙ্গিসাইডের স্প্রে দিয়ে দিবেন। ফাঙ্গিসাইডের স্প্রে দেওয়ার পর একটি মৃদু সূর্যালোকে, অর্থাৎ বৃষ্টির পানি এখন যেন না লাগে। আমি বারবার বলছি, বৃষ্টির পানি তখনই লাগতে দেওয়া যাবে যখন এর শিকড় ধরে যাবে মিডিয়াতে এবং নতুন পাতা ছাড়বে, তখন কিন্তু বৃষ্টির পানি লাগলে সমস্যা নাই। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। তো আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।